১৭ বছরে পাল্টে গেছে দেশের রাজনীতির ধরন। একসময় পেশিশক্তি ছিল রাজনৈতিক দলের প্রধান অস্ত্র। সেখানে জায়গা করে নিয়েছে কৌশল, ইমেজ আর বিশ্বাসযোগ্যতা। এই পরিবর্তনের দৃশ্যমান উদাহরণ তারেক রহমান এবং তাকে ঘিরে গড়ে ওঠা ঘনিষ্ঠ মহল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একটি শক্তিশালী বলয়। এই বলয়ের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিলেন মাহি বি চৌধুরী, গিয়াসউদ্দিন আল মামুন, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবর এবং আলী আসগর লবিসহ আরও অনেকেই। এই সময়ে রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত ছিল হাওয়া ভবন, যা মূলত ক্ষমতার বিকল্প কেন্দ্র হিসেবেই পরিচিতি পায়। অভিযোগ উঠে সে সময় বিভিন্ন সরকারি প্রকল্প, টেন্ডার বা ব্যবসায়িক সিদ্ধান্তে প্রভাব খাটিয়ে কমিশন নেওয়া হতো, যাকে অনেকেই 10% কমিশন বলে থাকেন। বিশেষ করে তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। লুৎফুজ্জামান বাবরের নাম জড়ায় 10 ট্রাক অস্ত্র মামলা ও অবৈধ ব্যবসার সঙ্গে। অন্যদিকে হারিস চৌধুরীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠে, যার ফলে ধীরে ধীরে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুধু তারেক রহমানই নয়, পুরো বিএনপি সমালোচনার মুখে পড়ে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছায়ার মতো ঘিরে থাকে একটি মহল। তবে তাদের সবাই রাজনীতিবিদ নন। তারেক রহমানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত উপদেষ্টা মাহাদি আমিন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তারেক রহমানের সাবেক একান্ত সচিব নূর উদ্দিন আহমেদ অপু, আব্দুর রহমান সানি ও আতিকুর রহমান রোমন। সালাউদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দলের কৌশলগত ও রাজনৈতিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অন্যদিকে নতুন কয়েকটি মুখ কাজ করছে ইমেজ বিল্ডিং, আন্তর্জাতিক যোগাযোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলের উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে। সবচেয়ে বড় পার্থক্য, এই টিম এখন পর্যন্ত তুলনামূলকভাবে ক্লিন ইমেজ বজায় রাখতে পেরেছে। তবে রাজনীতির বাস্তবতা হলো ক্ষমতার সঙ্গে সঙ্গে পরীক্ষাও আসে। এই টিম কি আগের মতোই বিতর্কে জড়াবে, নাকি নতুন রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ তৈরি করবে, তা সময় বলে দিবে।